ডেন্টাল ব্রিজের ক্ষেত্রে কি হচ্ছে যে মাঝখানে আপনার ফাঁকা দাঁত, দুই দিকে ভালো দাঁত আছে, সেই দুই দিকে ভালো দাঁতকে 2 মিলিমিটার করে গ্রাইন্ড করে ল্যাবকে তিনটে ক্যাপ একসাথে জুড়ে এরকম ব্রিজ করা হয়। এখানে অ্যাকচুয়ালি দুটো ভালো দাঁতকে গ্রাইন্ড করা হলো, দ্বিতীয়ত দুটো ভালো দাঁতের সাপোর্টে তৃতীয় দাঁতটা প্রতিস্থাপন করা হলো। অ্যাকচুয়ালি কিন্তু প্রতিস্থাপন হলো না, আপনার এক্সিস্টিং দুটো দাঁতের ওপর তৃতীয় দাঁতের বোঝা বা খাবার চিবানোর যে ভার সেটা অ্যাড করে দেওয়া হলো। এতে কি হচ্ছে যে যে পার্শ্ববর্তী দাঁত দুটো আপনার হেলদি ছিল সেই দাঁত দুটো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বা একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের মধ্যে নষ্ট হয়ে যাবে, কারণ তার ওপর সব সময় বেশি লোড যাচ্ছে বা খাবার চিবানো বেশি বেশি প্রেসার যাচ্ছে। এবং দাঁত দুটো যেহেতু গ্রাইন্ড করা হলো সেই জন্য দাঁত দুটো কিছুটা হলেও উইক হয়ে যায়। অন্যদিকে ইমপ্ল্যান্টের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের, দেখুন এই সিচুয়েশনে আমরা ব্রিজও করতে পারি, আমরা ইমপ্ল্যান্টও করতে পারি। ইমপ্ল্যান্টের ক্ষেত্রে কি হচ্ছে যে এখানে টাইটেনিয়ামের একটা স্ক্রু হাড়ের মধ্যে প্রতিস্থাপন করা হয়, যেমন দাঁতের শেকড় মাড়ির মধ্যে থাকে। তো এখানে ইমপ্ল্যান্ট, দেখুন এখানে দুই দিকে দাঁতের মাঝ মাঝখানে ফাঁকা দাঁত ছিল, সেখানে টাইটেনিয়াম স্ক্রু প্রতিস্থাপন করা হয়েছে, তার উপরে এরকম অ্যাবাটমেন্ট বসিয়ে এরকম ভাবে দাঁত প্রতিস্থাপন করা হয়। এখানে পার্শ্ববর্তী কোনো দাঁতকে ব্রিজের মতো কাটা হয় না, এবং যেহেতু দাঁতের প্রতিস্থাপনটা ইমপ্ল্যান্টের মাধ্যমে হয় তার জন্য খাবার চিবানো সমস্ত প্রেসার এই ইমপ্ল্যান্টের ওপর দিয়ে যায়, পাশের দাঁতের ওপর কোনো ভার এক্সট্রা অ্যাডিশন হয় না। তো এই সিচুয়েশনে ইমপ্ল্যান্ট অনেকটাই সায়েন্টিফিক। আপনি হ্যাঁ ব্রিজ আপনি করতেই পারেন, বাট ইমপ্ল্যান্ট কেন সায়েন্টিফিক, কারণ ইমপ্ল্যান্ট আপনার দাঁতটার প্রতিস্থাপনটা দীর্ঘমেয়াদী করে এবং পার্শ্ববর্তী দাঁতকে কোনো গ্রাইন্ড করা হয় না, কাটা হয় না, তার জন্য দাঁতের যে স্ট্রেংথ সেটা একই রকম থাকে। ধন্যবাদ।